7ই আগস্ট মক্কার পবিত্র আবহে স্বাক্ষরিত হলো এমন এক চুক্তি যা সম্ভবত মধ্যপ্রাচ্যের গত 7 দশকের মার্কিন আধিপত্যের কফিনে নিঃশব্দে আরেকটি পেরেক ঠুকে দিল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের স্বাক্ষরিত মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট বা মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি আপাত দৃষ্টিতে আকস্মিক মনে হলেও এর পেছনের গল্পটা দীর্ঘ এবং রহস্যময়। চুক্তির খবর প্রকাশ্যে আসতেই এটিকে অনেকেই একটি সুন্নি জোট হিসেবে আখ্যা দিতে শুরু করেছে। আরব ন্যাটো বলছেন কেউ কেউ। বিশ্লেষকদের মতে এর সাথে ধর্মীয় বিভাজনের সম্পর্ক সামান্যই, বরং এটি এমন এক সতর্ক ভূরাজনৈতিক দাবা খেলা যার লক্ষ্য ইরানকে ধ্বংস করা নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের খামখেয়ালি নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে এসে নিজেদের শক্তির এক স্বাধীন বলয় তৈরি করা। গত কয়েক মাস ধরে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ এবং সংঘাত চলছে তা মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণকে পাল্টে দিয়েছে। এই এক যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের অহংকারকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সর্বাধুনিক প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি ও আকাশসীমায় একচ্ছত্র আধিপত্য থাকা সত্ত্বেও ওয়াশিংটন এবং তেল আবিব ইরানকে পরাস্ত করতে বা তাদের সরকারের পতন ঘটাতে পারেনি। উল্টো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার যে সক্ষমতা ইরান দেখিয়েছে তা পশ্চিমা বিশ্বের জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তেই রিয়াদ বুঝতে পারে ওয়াশিংটনের ওপর আর একচ্ছত্র ভরসা করা চলে না। সৌদি আরব এখন বুঝতে পারছে যে আব্রাহাম অ্যাকর্ডস মূলত ইসরায়েলের নিরাপত্তার গ্যারান্টি ছিল, আরব বিশ্বের জন্য নয়। তবে কি এটি ইরানের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা? তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই চুক্তিকে ন্যাটোর আর্টিকেল 5 এর সাথে তুলনা করে নাটকীয়তার জন্ম দিলেও তিনি জোরালোভাবে দাবি করেছেন যে এই চুক্তি ইরান বা অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত হবে না। বাহরাইনের শীর্ষ বিশ্লেষক আবদুল্লাহ আল জুনাইদ এই মতের সাথে সুর মিলিয়ে বলেন, এটি কোনো ইসলামিক বা ইরান বিরোধী জোট নয়, বরং এই অঞ্চল যে নিজেদের নিরাপত্তা নিজেরাই উৎপাদন করতে পারে এটি তারই শক্ত প্রমাণ। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এখন শুধু পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মাঝখানের ভৌগোলিক শূন্যস্থানগুলোর দিকে নজর দিতে হবে। সবচাইতে বড় রহস্য লুকিয়ে আছে তুরস্ক বা পাকিস্তান। কারোরই ইরানের সাথে যুদ্ধে জড়ানোর কোনো বিন্দুমাত্র ইচ্ছা বা ভূ রাজনৈতিক স্বার্থ না থাকার ভেতরে। আঙ্কারা সেন্টার ফর ইরানিয়ান স্টাডিজের সিনিয়র গবেষক ওরাল তোগার দাবি, এই চুক্তির আলোচনা গত 2 বছর ধরেই চলছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরানের যুদ্ধের অনেক আগেই এর বীজ বোনা হয়েছিল। অন্যদিকে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত এবং বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সাইদ মোহাম্মদ খান জানিয়েছেন, ইরানের সাথে পাকিস্তানের 1000 কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে এবং সেখানে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের মতো হুমকি বিদ্যমান। সাইদ মোহাম্মদ খান ভবিষ্যৎবাণী করেছেন যে আগামী 1 থেকে 3 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে উপসাগরীয় অঞ্চল থেকে তাদের উপস্থিতি কমিয়ে আনবে এবং দক্ষিণ চীন সাগরে নিজেদের মনোযোগ সরাবে। ফলে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যেতেই পারে। তাই কোনো অবস্থাতেই সরাসরি সংঘাতে জড়ানোর ঝুঁকি ইসলামাবাদ নেবে না।